আমি এখন কোথায় জানেন? আমি হচ্ছে এখন ব্রুকসালে একটা সুন্দর ক্যাসেল আছে, ব্রুকজাল ক্যাসেল বা ব্রুকজাল শ্লস। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওইটা দেখাবো। এবং আমি এখানে সাইকেল সহ আপনারা জানেন, আমার ভিডিওতে হয়তো বা দেখছেন এর আগের ভিডিওগুলোতে, আমি বায়ার্ন মিউনিখের একটা ছোট্ট সিটি থেকে মানে প্যান্সপেয়ার থেকে সাইকেলটা কালেক্ট করি। সেকেন্ড হ্যান্ড একটা সাইকেল নিছি রোজ ব্র্যান্ডের। সো ওইটা কালেক্ট করে আমি নয়েশভানস্টাইন ক্যাসেল ঘুরছি এবং হচ্ছে যে ওই মিউনিক শহরটা, মিউনিক ওল্ড টাউনটা আমি ঘোরার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। সো আজকের ভিডিওতে আমি যেহেতু হুমায়ুদের কাছে আসছি, হুমায়ুদ জার্মানিতে নার্সিং নিয়ে হাউস বিল্ডিং করতেছে। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না, তবে আজকে জানতে পারবেন। ওর সাথে আমার দেখা হবে। ও এখন ওর ডিউটিতে আছে অ্যাকচুয়ালি। আমি ঘুম থেকে উঠছি মেবি 12টা বাজে। দেন খেয়ে দিয়ে ও আমার জন্য সব কিছু রেডি করছে। ওর প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আমি। খেয়ে দিয়ে হচ্ছে যে এখন বের হচ্ছি। এখানে একটা কিউবের শোরুমও আছে। আমার সাইকেলের লক কিনতে পারেনি। আপনারা হয়তো বা আগের ভিডিওগুলোতে দেখেছেন যে আমি খুব ট্রাই করছি। লিডেলে পাওয়া যায়, তো অ্যাকচুয়ালি পাওয়া যায় মাঝে মাঝে, বের্লিনে দেখতাম। সো ভাবছিলাম এখানেও পাওয়া মানে ওইখানেও পাওয়া যাইতে পারে লিডেলে, মানে ফুসেনে বলেন বা বায়ার্ন মিউনিখে বলেন, বাট পাই নাই। তো এখানে কিউবের শোরুম যেহেতু আছে, এখানে আমি একটা হেলমেট কিনতে পারবো, মেবি একটা সাইকেলের লক কিনবো আর সরঞ্জাম কিনবো খুঁটিনাটি। সো 100 ইউরো বাজেট, জানি না হয় কি না। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে কি হুমায়ুদের বাসা। হ্যাঁ, এই যে দেখেন আপনাদের ভাবি এখানে। সো স্যাড, ওনাকে বাইরে রাখতে হয়েছে। ওর বাসা খুবই ছোট। সো এই হচ্ছে যে আমার সাইকেল। আর এর পাশে হচ্ছে হুমায়ুদের সাইকেল। ও কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনছে, হ্যাঁ, ক্লাইন আনসাইগে থেকে। এখানে অবশ্য অত বেশি আলো নেই, তাও মেবি দেখতে পাচ্ছেন। এই যে আমার সাইকেল, পাশে হচ্ছে হুমায়ুদের সাইকেল। আমি ওর লকটা নিচ্ছি না, কারণ আমি এক্ষুনি লক কিনবো। সো এখন কেনার দরকার নেই। সাইকেল নিয়ে বের হচ্ছি। আজকের ওয়েদারটা খুবই খারাপ, বৃষ্টি পড়তেছে। তো এখানে সাইকেল নামানোর জন্য আলাদা একটা লেন আছে, হ্যাঁ, দেখতে পাচ্ছি। জার্মানরা ক্যালিগ্রাফি করতে খুবই পছন্দ করে। আপনারা জেনে থাকবেন যে, আমি যদি ভুল না করি, চট্টগ্রাম ইউনিভার্সিটি যে শাটল ট্রেন আছে, ওই শাটল ট্রেনের ক্যালিগ্রাফিটা করছিল এক জার্মান নাগরিক, তাই না? কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন। অনেক ইকো হচ্ছে, তাই না? আমি নিচে আছি, দ্যাটস ওয়াই। সো উপরে উঠে যাচ্ছি আর একটু। দেন এই যে উঠে গেছি। ছাতাটা কিন্তু ইচ্ছে করে আনি নাই, কিন্তু আমাকে আবার ছাতার জন্য যাইতে হবে। ছাতা নিয়ে আমি সাইক্লিং করবো কীভাবে? আমার এটা কিন্তু ওয়াটারপ্রুফ, রেইনপ্রুফ। সো আমি এটা পরেই চালাচ্ছি, কিছু করার নেই। বৃষ্টি পড়তেছে ক্যামেরায়, তাই না? তো একটু খারাপ দেখা যাচ্ছে মনে হয়। গাড়িগুলো সুন্দর থেমে গেছে, তাই না, রাস্তা পার হওয়ার সময়। সো ভালোই বৃষ্টি পড়তেছে, মানে হুট করে যে এত বৃষ্টি পড়বে বুঝতে পারি নাই। আমাকে চেনা যাচ্ছে, দেখা যাচ্ছে, খুবই খুবই অন্যরকম লাগতেছে। সো এই হচ্ছে ব্রুকসাল, পাশে হচ্ছে রেলওয়ে স্টেশন। এই পাশে হচ্ছে যে আপনার শ্লস আছে বা হচ্ছে ক্যাসেল আছে। একটু ভিতরে যাইতে হয়, বেশি দূর না, একটু ভিতরে যাইতে হয়। তো আমি যাচ্ছি কিউবের, প্রথমে কিউবের একটা শোরুম আছে, এখানে আমি গত রাতে দেখেছিলাম। তো কিউবের শোরুমে গিয়ে কিছু জিনিসপত্র কিনি আগে। ক্যামেরাটা আপাতত অফ করলাম। আজকে জাস্ট আপনাদেরকে রোজের বাইক নিয়ে কিউবের শোরুমে যাব, সেটা দেখাবো। সো কিউবের শোরুমে চলে আসছি, দেখতে পাচ্ছেন। সো আমি এখন কিউবের শোরুমের সামনে আছি। বাই দ্য ওয়ে, একটা কথা না জানালেই নয়, খুবই দুঃখের বিষয়। সেটা হচ্ছে যে আমার Insta360-র যে ছোটো ছোটো দুটা মানে লেন্সের গ্লাস আছে, একটা গ্লাস হচ্ছে যে হাত থেকে পরে একটু দাগ লেগে গেছে। দ্যাটস ওয়াই আমি যখন মানে আমার সামনের ভিউটা দেখায়, আমাকে না দেখিয়ে, তখন হচ্ছে যে এটা দেখতে একটু মানে আপনাদের কাছে অন্যরকম লাগতে পারে, মানে সুন্দর লাগবে না, ছোট্ট একটা মানে স্পট দেখা যায় আর কি। ঠিক আছে, মনে হচ্ছে যে বৃষ্টির ফোঁটা পড়ছে, এরকম মনে হয়। সো এটাকে একটু
মানে কোনোভাবে গ্রহণ করবেন, দ্যাটস ইট। তো ভিতরে যাওয়া যাক। Darf ich Video fotografieren? Video? Für was? Warum? Darf ich? Warum? Ich habe YouTube-Kanal. Nee. Das geht nicht, oder? Nein. Okay, alles gut. Ich mache das nicht. Und Schloss. আমি এখন একটা তালা খেয়েছি জাস্ট, কারণ টাকা পয়সার ব্যাপার। 100 ইউরো বাজেট ছিল। একটা হেলমেটের দাম 70 ইউরো বলতেছে, মানে এর নিচে আর নাই। তারপরে ভাবছিলাম বোটল কেস নিব, একটা বোটল কেসের দাম 17 ইউরো, মানে সব কিছুরই দাম বাড়তি। সো বার্লিনে হচ্ছে যে জিনিসপত্র দামে কম দামে কিনা যায় এরকম একটা প্লেস আছে। সো আমি ওইখানে ট্রাই করবো যাতে কম দামে জিনিসপত্র কিনতে পারি। সো এখানে টাকা আর খরচ করবো না। তবে তালাটা অনেক ইম্পর্টেন্ট, যেহেতু আমার অনেক দামি একটা সাইকেলের বিষয়। সো মানে ওকে সেভ করার জন্য তো এটা করতেই হবে, তাই না? সো একটা তালা অবশ্যই প্রয়োজন ছিল। সো 40 ইউরো এখন আমার জন্য কিছু না। সো আপনাদেরকে বলছিলাম আমি ব্রুক্সেল ফ্লসটা দেখাবো। আমার সামনে হচ্ছে যে কি ব্রুক্সেল ফ্লস বা ক্যাসেলটা, এই যে দেখেন, এটা দেখতে অন্য ক্যাসেলগুলোর মতো না, এটা জাস্ট একটা বাসা বাড়ির মতো, মানে জার্মানদের বাসা বাড়িগুলো যেরকম হয় ওরকমই, যা বুঝতেছি, মানে যা মনে হচ্ছে আমার কাছে। এই যে দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে, তাই না? সো এটা দেখতে এরকম। অ্যান্ড এই তো এটা হচ্ছে যে ক্যাসেল এরিয়া। সো এই ক্যাসেল সম্পর্কে একটু পরে জানাচ্ছি। এখন আমি হচ্ছে যে শ্লসের একবারে মানে সম্মুখ ভাগে আছি। একটু আগে যে বলছিলাম আমি শ্লসটা দেখতে অ্যাকচুয়ালি বাসাবাড়ির মতো মনে হচ্ছিল, তা আসলে আমি ভুলছিলাম। কারণ এখান থেকে ভিউটা খুবই সুন্দর, মানে একটা ক্যাসেলের মতো বা রাজপ্রাসাদের মতো, প্যালেসের মতো মনে হচ্ছে অ্যাকচুয়ালি। সো আমি এখন এই যে ব্রুক্সেল ক্যাসেল বা ব্রুক্সেল ফ্লসের সামনে আছি, মানে আমার পিছনে হচ্ছে যে ব্রুক্সেল ক্যাসেলটা। এটার আর্কিটেকচারটা আসলেই সুন্দর। তো এখানে কিন্তু ছোটো ছোটো আমি যা পড়লাম ভিতরে, মানে যেহেতু এটা এখানকার মানে যারা নাগরিক ছিল বা এখনও যারা নাগরিক আছে, আমি তৎকালীন সময়ের কথা বলতেছি, তখনকার নাগরিকদের জন্য টোটাল 50টারও বেশি মানে ছোটো ছোটো ঘর বানানো হয়েছিল। এখানকার শাসক যিনি ছিলেন সে বানিয়েছিল। এই ক্যাসেলের লোকেশন হচ্ছে যে বাডেন-বুটেনবার্গ একটা নাম আছে, ওই বুন্ডেসল্যান্ডের মধ্যেই পড়ে। এটা একটা সিটি, ব্রুক্সেল সিটি। তো প্রত্যেক সিটিতে কিন্তু একটা এরকম ক্যাসেল বা রাট হাউস আপনারা দেখতে পাবেন আশা করি। তো তেমনইভাবে এখানেও একটা ক্যাসেল আছে, হয়তো বা রাট হাউসও আছে, আমি জানি না। এখন আমার পক্ষে সম্ভব না ওখানে যাওয়া, সময় নাই। সো এখন কথা হচ্ছে এই শ্লসটা কখন তৈরি করা হয়েছিল। এটা অ্যাকচুয়ালি 1800 শতকের দিকে তৈরি করা হয়েছিল। এবং এখানে কে থাকতো? এখানে থাকতো হচ্ছে যে এখানকার মানে ফ্রেন্স স্পেয়ার নামক একজন শাসক এখানে থাকতো। সো এখানকার ফ্রেন্স বিশপ, অ্যাকচুয়ালি ওর নাম ফ্রেন্স বিশপ অফ স্পেয়ার। সো ওর নেতৃত্বে বা ওর কথা মতো বা ওর নির্দেশে এই ক্যাসেলটা হচ্ছে যে 1721 থেকে 1740 সালের মধ্যে এটা কমপ্লিট করা হয়। এই ক্যাসেলের কার্যক্রম বা এই ক্যাসেলের কনস্ট্রাকশনটা, এই ক্যাসেলের আর্কিটেকচার বা স্ট্রাকচার যাই বলেন না কেন, এটা হচ্ছে যে বারক স্টাইলে তৈরি করা হয়েছে। বারক এই কথাটার মিনিং হচ্ছে যে যারা হচ্ছে যে চটকদার বা হচ্ছে যে অনেক বেশি শক্তিশালী, মানে যে এই কনস্ট্রাকশনগুলোতে জড়িত ছিল, তো ওদের কনস্ট্রাকশন মানে ওদের কনস্ট্রাকশন দক্ষতা এত বেশি ছিল যে তো ওদের আদতে বা ওদের পছন্দ মতো ডিজাইনে এবং ওদের কর্মদক্ষতায় এই ক্যাসেলটা মানে তৈরি করা হয়েছিল 1721 থেকে 1740 সালের মধ্যে। এতক্ষণ আমি বৃষ্টির জন্য ওই পাশে আটকা পড়েছিলাম। এখন আসছি একটু ভিতরের দিকে, অর্থাৎ আমার চারপাশে কিন্তু এই ক্যাসেলের অংশগুলা বা হচ্ছে যে ছোট ছোট ঘর আর আপনারা দেখতে পাচ্ছেন এ পাশ থেকে শুরু হয়ে মানে ইউ আকৃতির হয়েছে, ইউ আকৃতির 3 পাশে হচ্ছে যে এই ক্যাসেলটা, এবং সামনে হচ্ছে ছোটো ছোটো ওই যে 50টা ঘরের কথা বলছিলাম, ওই ঘরগুলা যেগুলোতে হচ্ছে যে এখানকার বাসিন্দারা থাকতো তৎকালীন সময়ে। এখন থাকে কিনা আমি জানি না, না এখন সবগুলো হচ্ছে মিউজিয়াম হিসেবে আছে বা জাদুঘর হিসেবে আছে।
এবং কালচারাল সেন্টার হিসেবে আছে এই সমস্ত ভবন বা সব কিছু। এই ক্যাসেলের পাশাপাশি কিন্তু একটা বড় বাগানও আছে। এই ক্যাসেলটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন হচ্ছে যে জার্মানদের সাথে নেপোলিয়ানদের যুদ্ধ হয় তখন এই ক্যাসেলটা মিলিটারি পারপাসে ইউজ হয়েছিল, এবং যখন সব কিছু শেষ হয়ে যায়, যুদ্ধ সব কিছু শেষ হয়ে যায়, তখন 1900 শতকের শেষের দিকে এটা হয়ে যায় হচ্ছে যে মিউজিয়াম বা কালচারাল সেন্টার। এই ক্যাসেলের ইতিহাস কিন্তু অনেক, কিন্তু বলে শেষ করা যাবে না, আমি ছোট করে বলতেছি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল তখন কিন্তু এই ক্যাসেলের ভূমিকা ছিল অন্যরকম। সো তখন কিন্তু এই ক্যাসেলের মানে বিভিন্ন দিকে বা বিভিন্ন জায়গায় অনেক ড্যামেজ হয়, যেটা এখন সংস্কার করে অনেক সুন্দর করে তোলা হয়েছে। বর্তমানে এই ক্যাসেলটা একটা মিউজিয়াম এবং কালচারাল সেন্টার হিসেবে আছে, কারণ এর আর্কিটেকচারটা এত বেশি মানে জোস। অনেক জায়গায় হচ্ছে যে গোল্ডেন কালারের ডিজাইন করা হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগতেছে অ্যাকচুয়ালি। এবং এটা দেখতে অনেক টুরিস্ট আসে, যদিও আজকে তেমন একটা টুরিস্ট নাই কারণ ওয়েদার খারাপ। আর এখন কিন্তু ঘোরাঘুরির সময় না, সামার কিন্তু শেষ জার্মানিতে। সো দ্যাটস ওয়াই আমি একমাত্র টুরিস্ট মনে হচ্ছে যে না। তবে অনেকে ভিতরে ঢুকছে, এখন আবার 5টা বেজে গেছে। সো ভিতরে ঢুকার যে টাইম লিমিট ওইটা শেষ। এখানে ভিতরে ঢুকে আপনি বিভিন্ন জিনিস দেখতে পারেন, মানে মিউজিয়াম এর ভিতরে ঢুকবেন, বিভিন্ন জিনিসপত্র দেখে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারেন। টিকিট হচ্ছে যে 8 ইউরো নিচ্ছে আমি দেখলাম। সো এই তো দ্যাটস ইট। এটা সম্পর্কে বলার তেমন কিছু নাই, কারণ আমি অত বেশি ডিপে গিয়ে হচ্ছে যে রিসার্চ করার সক্ষমতা আপাতত রাখি না, কারণ আমার টাইম খুব কম থাকে যে আমি রিসার্চ করব, আপনাদের সাথে আসলে অনেক কিছু শেয়ার করব। তো আমার যতটুকু সম্ভব হয়, পসিবল হয়, ততটুকু আমি জানানোর চেষ্টা করি। সো দ্যাটস ইট। তো আমি এখন ঘুরে একটু দেখব। আমি এখন ক্লস থেকে মানে একটু এই পাশে আসছি, মেইন রোডের সাথে। মেইন রোডের এই পাশেও কিন্তু এই যে বলছিলাম 50টা বাড়ি করছিল এখানকার শাসক। তো এখানে কিন্তু আসলে 50টা বাড়ি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ছোট ঘর, এখানে একটা ছোট ঘর, এভাবে করে আরও আছে। হ্যাঁ, তো এগুলো ছিল যে তৎকালীন সময়ে বানানোর ঘর। মানে আমি কত বছর আগের কথা বলতেছি বা কত সালের কথা বলতেছি, 1721 সাল থেকে যে জিনিসগুলো বানানো হচ্ছিল, মানে 1721 সালের কথাবার্তা বলতেছি, ঠিক আছে? সো বুঝতে পারতেছেন অনেক পুরাতন হিস্ট্রি। সো তৎকালীন কথাবার্তা বলতেছি। আমার সামনে কিন্তু একটা গেট আছে। যারা হচ্ছে চট্টগ্রামে থাকেন তারা দেখবেন চট্টগ্রাম সিটি গেট একটা আছে, এরকম অনেক উঁচু। যে চট্টগ্রামের সিটি গেটটা অনেক তাৎপর্য বহন করে আমাদের চট্টগ্রামের জন্য। তো সেমভাবে এখানে ওইরকম একটা মানে গেট আছে, যেটা হচ্ছে সিটি গেট বলা যেতে পারে, এই সিটির প্রবেশদ্বার বলা যায়। এবং এ পাশে হচ্ছে যে মেবি একটা চার্চ আছে, আমি যদি ভুল না করি। সামনে একটা চার্চের মতো দেখতে পাচ্ছি, ঘড়ি আছে। আর আমি এখানে আসছি কোথায়? হুমায়ুনের বাসায়। তো হুমায়ুনের স্কুল কিন্তু এখান থেকে কাছে, কিন্তু দেখা যাচ্ছে আমার পিছনে, এই যে এই বাসাটার পিছনে, এই বাসার পিছনে হচ্ছে হুমায়ুনের স্কুল। ওর বাসার সাথে স্কুল, বাট কোম্পানিটা একটু দূরে। একটু আগে আমি বলছিলাম এখানে তেমন মানুষ নাই আমি ছাড়া বা এরকম। তো দেখতে পাচ্ছেন হুট করে মানে কোত্থেকে স্কুলের পোলাপাইন চলে আসছে বা অনেক দর্শনার্থী চলে আসছে আর কি। আচ্ছা, যাই হোক, যেটা বলবো সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। হয়তো বা আপনাদের কাছে ভিডিওটা অনেক ইনফরমেটিভ লাগছে, হয়তো বা নাও লাগতে পারে। আমি আসলে অত বেশি টাইম পাচ্ছি না বলা যায়, কাইন্ড অফ। কারণ বুঝতে পারতেছেন, পার্ট টাইম জব, হাউস বিল্ডিং, পড়ালেখা, স্কুল সব মিলিয়ে হচ্ছে যে মানে এটা করা আসলে খুবই মানে ইম্পসিবল একটা ব্যাপার। তাও আমি পসিবল করতেছি মাঝে মাঝে যখন সময় পাই। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। আমার ট্রাভেল ব্লগের জন্য একটা চ্যানেল সাইদুল দ্য ট্যুর, আর একটা হচ্ছে যে হাউস বিল্ডিং রিলেটেড কথা বলে, সেটা হচ্ছে যে সাইদুল দ্য ট্রুথ। সো ট্যুর আর ট্রুথ তফাৎ হচ্ছে এটাই। সো ট্যুর যেটা, সেটাতে আমি বিভিন্ন জায়গায় হচ্ছে যে ঘুরতে যাব, ওই রিলেটেড ভিডিও আপলোড হবে। সো আপনারা চাইলে যার যেটা ভালো লাগে সেটাতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড এই তো, আমাকে যদি আরও সাপোর্ট করতে চান তাহলে আমার ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, সাইদুল দ্য ট্যুর ওই পেজে, এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন @সাইদুল দ্য ট্যুর। সো দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।